এই ভিডিওটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে। আমি চিকিৎসক নই। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন। হ্যালো এভরিওয়ান, রেসিপি অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা সকল মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন 40-এর পর কিডনির সমস্যার ঝুঁকি বাড়ে আর কোন কোন অভ্যেস বদলালে আপনি সুস্থ থাকতে পারবেন, তাই নিয়ে আজকে আমি কথা বলবো। 40-এর পর আমাদের শরীরে কিছু প্রাকৃতিক পরিবর্তন হয়। হরমোনের ওঠানামা, বয়সজনিত কারণ আর আমাদের কিছু দৈনন্দিন অভ্যেস, এসবের প্রভাব পড়ে কিডনির ওপর। কিন্তু চিন্তার কিছু নেই, এই 5টা অভ্যেস বদলে নিলেই আপনি আপনার কিডনিকে অনেক বেশি সুস্থ রাখতে পারবেন। প্রথম অভ্যেসটা হলো পর্যাপ্ত জল খান। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল না খেলে কিডনি তার ফিল্টারিংয়ের কাজ ঠিকভাবে করতে পারে না। তাই অন্তত 8 থেকে 10 গ্লাস জল রোজ খান। 2 নাম্বার হলো ব্যথার ওষুধ এড়িয়ে চলুন। ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত পেনকিলার খেলে কিডনির ওপর চাপ পড়ে, তাই যতটা সম্ভব এর থেকে বিরত থাকুন। 3 নম্বর হলো নুন ও প্রসেসড খাবার কমান। খুব বেশি নুন বা প্রসেসড খাবার খেলে রক্তচাপ বাড়ে আর তার হাত ধরে কিডনিও ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই খাবারের দিকে একটু নজর দিন। 4 নম্বর হলো সুগার এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখুন। ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে তা নিয়মিত নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। এগুলো কিডনির সবচেয়ে বড় শত্রু। 5 নম্বর হলো ছোট লক্ষণগুলোকে অবহেলা করবেন না। যদি দেখেন পা ফোলা বা সবসময় ক্লান্তি লাগছে বা প্রস্রাবে কোনো অস্বস্তি হচ্ছে, তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যান। সবশেষে বলবো, নিজের শরীরের যত্ন নিন। পরিবারকে আগলে রাখতে হলে আগে নিজেকে সুস্থ রাখা খুব দরকার। এই 5টা অভ্যেস বদলে ফেলুন আর কিডনিকে ভালো রাখুন। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপি অ্যান্ড লাইফস্টাইল ব্লগের সঙ্গে সর্বদা জুড়ে থাকুন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।